বন্ধুরা, আজকে আমি আপনাদের কাচকি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি কিছু কাচকি মাছ নিয়েছি আর 3টি বেগুন নিয়েছি। তা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি দেখুন মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কাচকি মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। একদম হালকা ফ্রাই, একটি নাড়া দিয়ে অফ করে দেব। দেখুন হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন এইরকম একদম হালকা ফ্রাই হবে। দেখুন বেগুনগুলোকে আমি কীরকম সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তা দিয়ে সম্ভার দেব। এই মাছ ভাজার কড়াইতে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে তারপর মরিচ বাটা দেব। আর 2টি রসুন আমি নিয়েছি, এটা আধা ছেঁচা করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি কি কি মশলা দিচ্ছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো জিরা, রাঁধুনি আর সামান্য পরিমাণে আদা। এই রেসিপিটাই কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, সামান্য পরিমাণে মশলা দিলে ভালো লাগে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এতে আমি দেখুন মরিচ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি 3টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। একটু সময় এগুলোকে একটু কষিয়ে নেব। দেখুন খুব ভালো কষানো হয়ে গেছে। এখন এতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলে খুব সুন্দর মজে যাবে। দেখুন বেগুনগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এখন এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়েছি।
এখন আমি এতে গরম জল দিয়ে দেব। বেশি জল দেব না, এইরকম একটু গা মাখা করব। এখন মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকবো না, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে কিছুক্ষণ রান্না করব। রেসিপিটা হয়ে গেছে, দেখুন সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।